আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শান্তি আলোচনায় বসতে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তানে। ওয়াশিংটনের প্রতি আশা নেই তেহরানের। বৈঠকের আগে হরমুজ দখলের হুমকি ট্রাম্পের। লেবাননে বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। প্রাণহানি ছাড়িয়েছে ৩৫০। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে আলোচনায় নারাজ তেল আবিব। আমের প্রকোপ বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। হাসপাতালে শয্যা সংকট। রাজশাহীতে মারা যাওয়া শিশুদের বেশিরভাগই ৬ বছরের নিচে। রাজধানীতে অনুমোদনহীন বাস কাউন্টার অপসারণে ডিএসসিসির অভিযান। ফুটপাত অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবারও ফিরছে আগের অবস্থায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। শুরুতে ইরান ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গ জানিয়ে শুরু করতে চাই। আসলে পাকিস্তানে পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্র আর ইরানের শান্তি আলোচনার মঞ্চ। ইসলামাবাদের মাটিতে এরই মধ্যে পা রেখেছে দুই দেশের প্রতিনিধি দল। শনিবার বিকেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকে বসবেন তেহরানের শীর্ষ নেতারা। তবে ওয়াশিংটন কখন বৈঠকে বসবে তা নিয়ে রয়েছে কিন্তু নানা ধরনের ধোঁয়াশা। আলোচনার অংশে থাকবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ ৩ দেশের শীর্ষ নেতৃত্ব। পাকিস্তানের মাটিতে পা রাখলেন মার্কিন প্রতিনিধিরা। উদ্দেশ্য ইসলামাবাদের মধ্যস্থতায় ইরানের সাথে শান্তি আলোচনা। তেহরানের প্রতিনিধি দল পৌঁছে গেছেন শুক্রবার রাত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের তরফ থেকে অংশ নিচ্ছেন পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির। আমাদের প্রস্তাব গ্রহণ করায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা শুধু যুদ্ধবিরতিতে সম্মতই হয়নি, বরং আমার আন্তরিক অনুরোধে শান্তি আলোচনায় অংশ নিতে দুই দেশের নেতৃত্ব ইসলামাবাদে আসছে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ফলপ্রসূ হওয়ার আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান যে কোনো মূল্যে চলমান সংকট সমাধানে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধে ইরান পরাজিত হয়েছে বলেও দাবি করেন তিনি। আলোচনায় যাই হোক, হরমুজের নিয়ন্ত্রণ নেবেনি এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে। এখন আমরা তাদের সহায়তা নিয়ে বা তাদের ছাড়াই হরমুজ প্রণালী খুলে দেব। আমার মনে হয় খুব দ্রুতই সবকিছু এগোবে। আর যদি না এগোয় তাহলে আমরা যেভাবে হোক বিষয়টি শেষ করতে পারবো। তাদের নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস, এমনকি নেতারাও নেই। পুরো জায়গাটাই ধ্বংস হয়ে গেছে। তাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মার্কিন আলোচক দলের প্রধান জেডি ভ্যান্স বলেন, ইরানিরা আলোচনায় আন্তরিক হলে হাত প্রসারিত করতে প্রস্তুত তারাও। অন্যদিকে ইরানের প্রতিনিধি বাঘের কালিবাফ জানান, তারা চুক্তির জন্য প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস নেই। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। দর্শক, যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা নিয়ে উদাসীন সাধারণ ইরানিরা। বরাবরের মতো এবারও অর্থহীন বৈঠক হতে চলেছে, যার মাধ্যমে আসবে না কোনো দীর্ঘমেয়াদী সমাধান। আর এমনটাই মত জানিয়েছেন তারা। আর এতে করে সহজে আলোচনার টেবিলে না বসে বরং যুক্তরাষ্ট্রের বর্বর আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারেই তারা বেশ আগ্রহী। টানা ৪০ দিনের যুদ্ধ শেষে আলোচনার টেবিলে মুখোমুখি তেহরান ওয়াশিংটন। ইরানের প্রস্তাবিত 10 দফা শর্ত ধরে চলবে শান্তি আলোচনা। কিন্তু এ দফার আলোচনাতেও দীর্ঘমেয়াদী কোনো সমাধান নিয়ে যথেষ্ট সন্দিহান ইরানিরা। রাজধানী তেহরানে যুদ্ধ পরবর্তী থমথমে পরিস্থিতি বিরাজ করলেও খুলেছে দোকানপাট ও প্রতিষ্ঠান। রাস্তায় স্বাভাবিক নিয়মে চলছে মানুষ ও যানবাহন। গুরুত্বপূর্ণ এই আলোচনা নিয়ে বেশ দায়সারা মনোভাব সাধারণ ইরানিদের মাঝে। এত সহজে যুক্তরাষ্ট্রকে ছাড় দেওয়ায় বেশ অসন্তুষ্ট দেশটির জনসাধারণ। বরাবরের মতোই নিজেদের স্বার্থ থেকে এক চুলও নড়বে না যুক্তরাষ্ট্র। আসবে না কোনো আশানুরূপ ফলাফল, মনে করছেন ইরানের জনসাধারণ। অনেকের মত শেষ পর্যন্ত কোনো রকম চুক্তিই হবে না চলমান এই ইস্যুতে। তাই এই আলোচনায় এত সহজে ইরানের অংশগ্রহণ নিয়ে নাখোশ তেহরানের বাসিন্দারা। যুক্তরাষ্ট্র সবসময় তাদের স্বার্থ দেখে আসছে। এই চুক্তিটিও তাদের সেই স্বার্থেরই অংশ, আমাদের নিয়ন্ত্রণের কৌশল মাত্র। এটির কোনো মূল্য নেই আমাদের কাছে। আমার মনে হয় না যুদ্ধবিরতির জন্য এটি সঠিক সময় ছিল। একটি নিরপেক্ষ চুক্তি তখনই হবে যখন তা ইরানের সাধারণ মানুষের স্বার্থের অনুকূলে হবে। এর আগেও কয়েকবার যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে বসেছি আমরা, কিন্তু তার ফলাফল ছিল শূন্য। যদি এবারও একই ঘটনার পুনরাবৃত্তি
বিবৃতি হয়, তাহলে সে আলোচনার কোনো অর্থ নেই। যুদ্ধ, অস্থিরতা, প্রাণহানি, ধ্বংসস্তূপ কোনো কিছুই যেন স্পর্শ করতে পারেনি সাহসী জাতি হিসেবে পরিচিত ইরানিদের অবিচল মানসিক দৃঢ়তাকে। এত বিপুল ক্ষয়ক্ষতির পরও মাতৃভূমির সম্মান রক্ষায় যুক্তরাষ্ট্রকে চরম শিক্ষা দিতে লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে সাধারণ মানুষ। আমার মনে হয় না শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে। আমরা কেউই চাই না যুদ্ধ হোক, কিন্তু আলোচনার ফলাফল যদি আমাদের পক্ষে না আসে তাহলে এমন চুক্তি না হওয়াই উচিত। যতক্ষণ পর্যন্ত তারা আমাদের শর্তগুলো মেনে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত। হামলাকারীরা যথাযথ শাস্তি না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে আমাদের। এদিকে আলোচনায় সম্মত না হয়ে আর কোনো উপায় ছিল না ইরানিদের। সোশ্যাল হ্যান্ডেল এক্সে এমন একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই আলোচনার মাধ্যমে শান্তির পথে না গিয়ে যুক্তরাষ্ট্রের এমন উস্কানিমূলক আচরণের কড়া দাঁতভাঙা জবাব দিতেই বেশি ইচ্ছুক সাধারণ ইরানিরা। দর্শক, দেশীয় প্রসঙ্গে ফিরে আসতে চাই। দেশ জুড়ে হামের প্রকোপ বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। 24 ঘন্টায় ছোঁয়াচে রোগটির উপসর্গ নিয়ে নতুন কারো মৃত্যু হয়নি, তবে ময়মনসিংহ মেডিকেলে নতুন করে 27 জন রোগী ভর্তি হয়েছে। আইসিইউতে শয্যা সংকটের কারণে শ্বাসকষ্টজনিত রোগীদের বাবুল সি পাম্প পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 27 জন ভর্তি হয়েছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় 48 শিশুর মৃত্যু হয়েছে ঠিক এই জায়গাটায়। আর সিলেটে নতুন করে হামের উপসর্গ নিয়ে 19 জন ভর্তি হয়েছে। এছাড়া বিভিন্ন জেলার হাসপাতালে হামের রোগী বাড়ছে। এদিকে আজ 7ম দিনের মতো 18 জেলায় 30টি উপজেলায় শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। খুব কষ্টে আছি, জায়গাটা পাচ্ছি না, কেবিন নাই, হয়তো বাচ্চা খেলে খুব কষ্টের ভিতরেই আছি। গোটা শরীরে হাম বার হালছে, ওষুধ লেসা খাওয়ালছি, কিছু হয়নি, তারপর এখানে এসে ভর্তি করছি। ওষুধ দিচ্ছে, ইনজেকশন দিয়েছে, তুলকে জ্বর পালাইছে, তারপরে আবার ফের জ্বর হচ্ছে লস। রাজধানীর সায়দাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে অনুমোদনহীন টিকিট কাউন্টারে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অর্ধশত কাউন্টার সিলগালা করা হয়েছে। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। রাস্তা ঘেঁষে অবৈধভাবে বসানো টিকিট কাউন্টার, দোকানপাট বন্ধের নির্দেশনাও দেওয়া হয়। এই সময় সংশ্লিষ্টরা জানায় নোটিশ ছাড়াই তাদের কাউন্টার সিলগালা করা হচ্ছে। এতে বিভাগে পড়ছেন তারা। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান রাস্তার পাশের সব কাউন্টারই অবৈধ। টার্মিনালের ভেতরে 1 সপ্তাহের মধ্যেই কাউন্টার প্রতিস্থাপন করা হচ্ছে। আমার সংসার আছে, আমার বউ আছে, বাচ্চা আছে, আমি কি করে হামু? আমি রাস্তা চুরি করুম গাড়ি থেকে। এত ছোট টার্মিনালের ভিতরে এত গাড়ি কই ঢুকাইবো? ওটার ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থাই নাই। আমাদের একটু সময়ও দিত, আমরা তাইলে একটা এর ভিতরে একটা আলোচনা করে নিতাম, আমরা কোথায় পাই কই যাই একটা ব্যবস্থা করে নিতাম, কিন্তু আমাদের একটা সময় তো আমরা পাওয়া উচিত। যে বাস কাউন্টার গুলো আছে সেগুলো আসলে আমরা উচ্ছেদ বা সিলগালা করে দিচ্ছি আর কি। আর যদি এখনই কেউ আমাদের কাছে বলে যে আমরা পরিবহনের যে টিকিট সেটা বিক্রি করতে পারতেছি না, আমাদের সাদাবাদ যে বাস টার্মিনাল আছে সেখানে আমরা এখনই ব্যবস্থা করে দেব। ঢাকার ফুটপাত দখলমুক্ত করতে ঘটা করে চালানো হয়েছিল অভিযান। বুলডোজারের গর্জন, ভাঙচুর, মামলা হামলা সবই হয়েছে, কেবল হয়নি কাজের কাজ। উচ্ছেদ অভিযানের পর ফের দখল হয়ে গেছে ফুটপাত আর সড়ক।